শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। পরবর্তী পার্টে আমরা এই ভিডিওটি বানাচ্ছি, যেহেতু নেটওয়ার্কের সমস্যা তার জন্য আমরা ভিডিও বানিয়ে বানিয়ে পোস্ট করছি, লাইভ করতে পারছি না। তো বলুন সবাই, তম ন সন্দর্শিতঃ এই ধাত্রা দুরস্তম নিস্থিতিস্সাম কোলিম সত্ত্বহরম পুংসাম কর্ণধারেহ ইব অর্ণবম। আরেকবার আমরা পাঠ করব, কারণ একটু জড়তা হয়েছে শ্লোকের মধ্যে। তম ন সন্দর্শিতঃ ধাত্রা দুস্তরম নিস্থিতির্ষতম কোলিম সত্ত্বহরম পুংসাম কর্ণধারহ ইব অর্ণবম। অনুবাদ: আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, মানুষের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। দেখুন, এই অনুবাদ থেকে আমি তো নিজেও কিছু বুঝতে পারলাম না। তো আমরা জানি যে কখনোই এই ভাগবতম আমরা নিজেদের দ্বারা আমাদের কখনো সম্ভব নয় এই ভাগবতমের শ্লোকের অনুবাদটুকু পড়ে বোঝার। তাই আমাদেরকে শ্রীল প্রভুপাদ কত কৃপা করে, কত দয়া করে আমাদেরকে সুন্দরভাবে এই তাৎপর্য বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়েছে। তা আমরা তাৎপর্যটাকে সুন্দরভাবে পড়ব। শ্রীল প্রভুপাদের তাৎপর্য: এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। এই কলিযুগ কেমন না, মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। আগের শ্লোকেও আমরা পড়ে এসেছি যে আত্মজ্ঞান লাভ করাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। কীভাবে? এই যে যুগের নিয়ম বললাম না, যে আমাদের এই কলিযুগে যে মায়া, মায়া অর্থাৎ প্রকৃতি যেভাবে আমাদেরকে চালনা করে, তো তাতে কিন্তু আমাদের এই জ্ঞান সম্বন্ধে যে আমাদের যেই জ্ঞান জানতে হবে তা আমরা কি করি, সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে যাই। এই যুগে মানুষের আয়ু ক্রমে ক্রমে ক্ষম হয়ে আসবে। এই আয়ু কী হবে, কমে যাবে। মানুষের স্মৃতি, সূক্ষ্ম অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। দেখছেন, ওই যে বললাম না আগের শ্লোকে যে কলিযুগের কেমন হবে, কলিযুগের গুণ কেমন হবে তা ভাগবতমে বর্ণনা করা আছে পরবর্তী শ্লোকে। তো সুন্দরভাবে পরবর্তী সমস্ত শ্লোকে আমরা আস্তে আস্তে জানতে পারবো যে কলিযুগে কেমন হবে, কলিযুগের মানুষের কেমন গুণ হবে, কেমন সবাই আপনার সাথে আচরণ করবে। এগুলো যদি আপনি জেনে যান, আপনি যদি জানেন যে ওই মানুষটা আমাকে কিছু পীড়া দিতে আসছে, মনে করুন উনি কিছু খারাপ মন্তব্য নিয়ে আপনাকে বকতে আসছে, কিছু বলবে, আপনি যদি জেনে যান যে হ্যাঁ ও আমাকে বলবে এটা, তো আপনি প্রস্তুত হয়ে যাবেন না যে আপনি কীভাবে সেটা সহ্য করবেন বা তার প্রতিক্রিয়াটা আপনি কেমনভাবে করবেন। তো সেরকম মানুষকে বলেছে যে কলিযুগটা কেমন হবে তোমরা জেনে নাও, তোমরা জেনে তারপর জীবন ধারণ করো। অজ্ঞানতার কারণে না জেনে জীবন ধারণ করলে ভুল ভ্রান্তি হবে। তাই দেখুন কলিযুগে কি বলেছে না, মানুষের আয়ু ক্রমে ক্রমে কমে আসবে। দেখুন যুগের পরবর্তীতে প্রথমে সত্যযুগে আপনার আয়ু ছিল কত না 100,000 বছর। তারপরে দাপর যুগে ত্রেতা যুগে মানুষের আয়ু এসে কত হয়েছে না 10,000 বছর। আর তার পরবর্তী যুগ দাপর যুগে এসে মানুষের আয়ু হয়ে গেছে কত 1,000 বছর। আর এখন কলিযুগে আমাদের আয়ু হয়েছে মাত্র 100 বছর। এবার এই কলিযুগে যখন শেষ হতে থাকবে, কলিযুগের আয়ু কত না 4,32,000 বছর। এটা হচ্ছে কলিযুগের আয়ু, আমাদের আয়ু না, মানে মানুষের আয়ু হচ্ছে 100 বছর। আর এই কলির যে যুগটা, এই যুগটার আয়ু হচ্ছে 4,32,000 বছর। তো এই যুগে যখন ওই 4 লক্ষ পেরিয়ে যাবে, 32,000 বছর আর বাকি থাকবে, তখন কি হবে, তখন কলিযুগের কি অবস্থা হবে তাও কিন্তু পরবর্তীকালে আমরা জানব। কারণ আমরা শ্লোকের তাৎপর্য বিহিত কোনো বক্তব্য প্রদান করব না। এটাই হচ্ছে আমাদের আসল চেতনা, যে আমরা ভাগবতম বিহিত কোনো কথা বলবো না। তাই আমরা যখন শ্লোকে আসব, আমরা তখন শ্লোক থেকে ব্যাখ্যা করব যে শ্লোকে কি বলা হয়েছে, তাৎপর্যে কি বলা হয়েছে। আমরা নিজেরা থেকে একদম পাকামি করব না।
তো পরবর্তীকালে আমরা জানতে পারবো। কিন্তু এখন যেটা বলেছে যে সত্যযুগে কি হয়েছে, মানুষের আয়ু ক্রমে ক্রমে কমে আসবে, মানুষের স্মৃতি কি হবে, নষ্ট হয়ে যাবে। সূক্ষ্ম অনুভূতি, আমাদের যে সূক্ষ্ম অনুভূতি, মনে করুন আপনি যখন ছোট বাচ্চা শিশুকে একটা দর্শন করবেন, আপনিও ছিলেন এক সময় শিশু, তো সেই শিশুকালে কেউ যদি আপনাকে একটু বকে দিত, তখন আপনি কেন বকেছে, কী কারণে বকেছে, আপনি কিন্তু আপনার অনুভূতি এতটাই সূক্ষ্ম ছিল যার জন্য আপনি ক্রন্দন করতেন। ঠিক তেমনই আপনি ভেবে দেখুন তো, এই সময়ে এই বয়সে দাঁড়িয়ে আপনার অনুভূতি, সূক্ষ্ম অনুভূতিগুলো আছে কি বেঁচে? সব মারা গেছে। আপনাকে এখন কেউ হ্যাট করে দিলেও তো আপনি বকে কাঁদেন না, কাঁদা তো দূরের কথা, আপনার মনেও হয় না। কেউ যদি আপনাকে গালিগালাচও দিয়ে দেয়, কোনো ব্যাপার নেই, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কেন? সূক্ষ্ম অনুভূতি আমাদের আস্তে আস্তে করে নষ্ট হয়ে গেছে। আর কি বল, আমাদের যে ক্ষমতা, আমাদের কর্মক্ষমতা বলুন, ধৈর্য ক্ষমতা বলুন, বিভিন্ন যে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এমন কি এখন আমরা যেটা দর্শন করি যে যৌবনকালে কোনো মানুষ যেমন দেখতে পারেন তার নিজের সমান ওজন তুলে নিতে পারে, বিভিন্ন ধরনের শক্তির প্রয়োগ করে বিভিন্ন রকমের ক্ষমতা দর্শন করাতে পারে। এই যৌবনকালটা আস্তে আস্তে কমে যাবে, যৌবনকাল হয়তো থাকবেও না। ওই খুব জোর হলে ধরুন 1-2 মাস থাকবে যৌবনকাল, তারপর সেও কমে যাবে। তার মানে আমাদের দ্বারা বৃহৎ কাজ কিছু হবে না। তার প্রমাণ কি? আমরা বৃহৎ কাজ কিছু করতে চাই কিন্তু পারছি না বলেই আমরা কি করছি? আমরা বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার করছি। এবার ভাবুন, এখন যে রোবট তৈরি হচ্ছে, সেই রোবট একদিন দেখাচ্ছে, এখনও সিনেমাতে দেখাচ্ছে, মানে সিনেমাতে কি হয়, সিনেমাতে যে ভবিষ্যতে কি হতে পারে এই ধরনের কিছু চেতনা নিয়ে, জাগতিক চেতনা নিয়ে তারা একটা এমন চলচ্চিত্র তৈরি করার চেষ্টা করে যে চলচ্চিত্রতে মানুষ কিছু অন্তত বুঝতে পারবে। কিন্তু ওই চলচ্চিত্রের মধ্যে কোনো যে বিশেষ সত্যতা আছে এরকমটা কিন্তু মেনে নেওয়াটা ঠিক নয়। যেমন ধরুন এক সময় আমরা 2010-12-তে বা তারও আগাআগি সময়ে আমরা একটা সিনেমা দেখেছিলাম না, যে একটা কী সিনেমাটার নাম যেন ভুলে গেছি আমি, তো ভাইরাস, একটা সবুজ রঙের ভাইরাস কুকুরকে দেওয়া হয়েছিল, ওই ঋত্বিক রোশনের কোনো সিনেমা, তো ক্রিস ফ্রিস এরকম কোনো নাম হবে, আমি ভুলে গেছি যদিও। তো কুকুরকে ওই ইঞ্জেকশানটা দেওয়া হবে, সেই কুকুর যেখানে লালা ছড়াবে চায়না থেকে এসেছিল, এটাও কিন্তু সেখানে বর্ণনা ছিল সিনেমাতে। সেখানে ওই ভাইরাসটা ছড়ানো হয়েছিল বিভিন্ন জায়গায় এবং 1 দিনের মধ্যে তা ভয়ঙ্কর পরিমাণে ছড়ে গেছিল। ঠিক দেখুন, আমি বলছি না যে জাগতিক সিনেমা থেকেই আমাদের জীবন, ওটাই আমাদের মেনে চলা উচিত, কিন্তু ওই জাগতিক চেতনাটাও কিন্তু নেওয়া হয়েছে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের থেকে। কিভাবে ওই সিনেমার যে লেখক, রাইটার, উনি কিন্তু যেখান থেকে নিয়েছেন, জানি না উনি কোথা থেকে নিয়েছেন, তবে হিসাব মতো আমরা যদি শাস্ত্র পাঠ করি, শাস্ত্র থেকে কিন্তু আপনি ভবিষ্যতে কি হতে পারে তার অভিজ্ঞতা আপনি পেতে পারেন। আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন যে ভবিষ্যতে কি হতে পারে। আপনার সেই পরম জ্ঞান কিন্তু এখানে দর্শন করা আছে। ঠিক ওইভাবে দেখুন, ভাইরাস এলো, করোনা ভাইরাস 2019, 20, 21 আমাদের আর্থিক অবস্থা কীরকম করে দিল, প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা কতটা পরিমাণে সচল ছিল তাকে কিন্তু দুর্বল করে দিয়েছে। এটা একদম বাস্তব সত্য। ঠিক তেমনি এখানে কলিযুগে বলা হয়েছে আয়ু আস্তে আস্তে কম হবে। মনে করুন, এটাও যদি ভাগবতম, এই শাস্ত্রটাকে যদি আপনি মেনে চলেন, এটাকে যদি আপনি সিনেমা মনে করেন, যদি মনে করেন নয়, এটা একদম বাস্তব সত্য। আপনাকে আজকে না হলেও কালকে মনে করতে হবে। আপনি যখন জানবেন তখন আপনি অবশ্যই প্রমাণ পাবেন শাস্ত্রের মাধ্যমে যে আপনি ভবিষ্যৎ দর্শন করতে পারছেন শাস্ত্রের মধ্যে। তো শাস্ত্রে বলেছে আয়ু আস্তে আস্তে কমে যাবে, তারপরে কি বলেছে, স্মৃতি কমে যাবে, সূক্ষ্ম অনুভূতি কমে যাবে, বল কমে যাবে, বীর্য যে আমাদের জন্ম দেওয়ার যে ক্ষমতা, সে ক্ষমতাও নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন, হিরোশিমা এবং নাগাসাকি শহরে, জাপানের 2টো শহরে মানুষ কিন্তু ওখানে জন্ম হয়ে ওখানেই থেকে পুষ্টিযুক্ত খাবার খেয়েও ওখানের পরিবেশ এতটা পরিমাণে বিষাক্ত হয়ে গেছে পারমাণবিক বোমার পড়ার ফলে, যে ওখানে বাচ্চা এখনও পর্যন্ত বিকলাঙ্গ জন্ম হয়, অর্থাৎ তাদের বীর্যের ক্ষমতা কমে গেছে। তাহলে আপনি ভেবে দেখুন, একটা পারমাণবিক বোমার ফলে, যেটা জড়জাগতিক কারণে সৃষ্টি, সেই কারণে যদি তাদের বীর্য নষ্ট হয়ে যায়, বীর্যের ক্ষমতা কমে যায়, তাহলে ভগবান বলেছে আমি এইভাবেই জগৎ সৃষ্টি করেছি, আমি কলিযুগে এভাবেই ধ্বংসলীলা করব।
ভগবান কেন অবতরণ হয় বলেছেন, সৃষ্টি স্থিতি এবং বিনাশের কারণেই ভগবান আবির্ভূত হন। তাহলে আপনি যদি প্রলয়টাকে খারাপ বলে মনে করেন, সেটা তো হবে না, কারণ সৃষ্টি আপনি হয়েছেন, তো আপনার তো বিনাশ হবেই। ভগবান এভাবেই করেছে যে রূপান্তরের মাধ্যমে এই জড়জগৎটাকে বানিয়েছে রূপান্তরের জন্য, তাই এটি পরিবর্তনশীল, তাই একে জড় বলা হয়েছে। জড়ের সংজ্ঞায় বলা হয়েছে যে জিনিস পরিবর্তনশীল তাকে বলা হয় জড়, আর যে জিনিস কখনো পরিবর্তন হয় না তাকেই বলা হয়েছে জীব। আমরা বিজ্ঞানে ছোটোবেলায় ক্লাস 5 থেকে পড়ে আসছি যে জীব কাকে বলে, জড় কাকে বলে। বিজ্ঞানে কি বলা হয়েছে না, যে নিজের খাবার নিজে জোগাড় করতে পারে, আর কি পড়েছি না, যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, হ্যাঁ, যার অনুভূতি আছে, এরকম কিছু কিছু সংজ্ঞাতে বলা হয়েছে। তার মধ্যে কি কি পড়ে, তার প্রকারভেদে না, জীবের প্রকারভেদে পড়ে প্রাণী, উদ্ভিদ, এরকম। তো উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু মানুষ আগে জানতো না উদ্ভিদের প্রাণ আছে। তো উদ্ভিদের যে প্রাণ আছে, যখন এক বিজ্ঞানী বললেন যে হ্যাঁ গাছেরও প্রাণ আছে, উনি দেখালেন যে গাছেরও কষ্ট হয়, গাছেরাও ক্রন্দন করে, গাছেদেরও অনুভূতি আছে। কেন? তিনি কিভাবে প্রমাণ দিয়েছিলেন যে একটি গাছকে তিনি কি করেছিলেন, সূর্যের আলোর কাছে অল্প আলোতে জানালার কাছে রেখে দিয়েছিলেন, রেখে ওই দেখেছিল গাছটা কি হচ্ছে, গাছটা সূর্য আলোকের দিকে ধাবিত হচ্ছিল। একটি ওই কোনো লতানো গাছ জাতীয় গাছ ছিল আর কি। সে কি হয়েছিল, তাকে যখন বিপরীত দিকে রাখা হয়েছিল তখন সে সূর্য আলোকের দিকে ধাবিত হয়েছিল। তাহলে ওখান থেকে বিভিন্নভাবে উনি প্রমাণ দিয়েছিলেন যে গাছেরও প্রাণ আছে। তাহলে ভাবুন, আমরা আগে জানতাম যে গাছের প্রাণ নেই, মানে বিজ্ঞান জানতো যে গাছের প্রাণ নেই, বা আমরা প্রাণী যারা এদিক ওদিক যেতে পারি, নড়াচড়া করতে পারি, গমন করতে পারি, তা আমাদেরকে বলা হয় জীব। কিন্তু জীবের আন্ডারে ঢুকে গেল, পরবর্তীকালে জানতে পারলো যে না, গাছেরও প্রাণ আছে, উদ্ভিদও এক ধরনের জীব। এবার আপনি ভাবুন, জীব ওখানে বলা হয়েছে কি না, যার প্রাণ আছে। তো প্রাণ কাকে বলে? আমরা বিশেষভাবে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই, যার জন্য আমি হয়তো ডিটেলসে পড়িনি, কখনো জানতে পারবো না যে প্রাণের সংজ্ঞা। দেখুন, আমরা ছোটোবেলায় পড়েছি বৃষ্টিপাত কাকে বলে, এবার এইচএস লেভেলে এসেও আমরা জানতে পেরেছি বৃষ্টিপাত কাকে বলে, গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে পর্যন্ত জানতে পারলাম যে বৃষ্টিপাত কাকে বলে। সেই বৃষ্টিপাতের সংজ্ঞা আমরা গ্র্যাজুয়েশন লেভেলে পেয়েছি 3 পৃষ্ঠা, শুধুমাত্র বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টিপাতের সংজ্ঞাটুকু। তাহলে এবার আপনি ভেবে দেখুন, যেটা আমরা প্রাথমিক জ্ঞান হিসাবে যেটুকু পেয়েছিলাম, তার কিন্তু বর্ণনা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে পরবর্তী, যখন আমরা উন্নত জ্ঞানে এসেছি, তখন তার সংজ্ঞা ওই একই থিওরি, কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, বৃহৎভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। এবং গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে যখন আমরা জানতে পারলাম, তখন আরও বৃহৎভাবে সুন্দরভাবে 2-3 পৃষ্ঠা, মানে নিজেরাই লিখছি, আমাদেরকে যে কেউ মুখস্থ করতে বলেছে এরকমটা নয়। আমরা যখন জানতে পারলাম পুঙ্খানুপুঙ্খভাবে, আমরা নিজেরাই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে বৃষ্টিপাত কাকে বলে আমি নিজে খোদ লিখেছি। হ্যাঁ, 3 পৃষ্ঠা ভূগোলে, 3 পৃষ্ঠা শুধুমাত্র বৃষ্টিপাতের সংজ্ঞা। তাহলে আপনারা ভেবে দেখুন, যদি এরকমভাবে আমরা যদি বৃহৎ জ্ঞান অনুশীলনে কি হয়, পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে আমরা জ্ঞান গ্রহণ করতে পারি, তো তখন মনে হবে যে আমি ছোটোবেলায় যেটুকু জানতে পেরেছিলাম অনেক কম জানতে পেরেছিলাম। ঠিক তেমনই ভগবান সর্বপ্রথম আমাদেরকে সূক্ষ্মভাবে ছোটোভাবে জ্ঞান দিয়েছে যে কোনো মহাকাব্যের মধ্যে। তারপরে তিনি জ্ঞান আস্তে আস্তে বৃহৎ করলেন, তিনি পরম জ্ঞান দেওয়া শুরু করলেন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে তিনি পরম জ্ঞান দিয়েছেন, পিএইচডি লেভেলের জ্ঞান দিয়েছেন। তিনি বলেছেন যে সমস্ত বেদের যে সার, তা বর্ণনা পাওয়া যাবে, তারই বিশদ সুন্দরভাবে পাওয়া যাবে শ্রীমদ্ ভাগবতমে। তাহলে এবার আপনি ভাবুন, যদি এই ভাগবতমের জ্ঞান আপনি গ্রহণ না করেন, তাহলে কি মিস করবেন, কি জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন, আপনার জীবনে কত আনন্দ আপনি হারিয়ে ফেলবেন, কত জ্ঞান আপনি হারিয়ে ফেলবেন। এবার যে মানুষ বলে যে আমার জ্ঞানের প্রয়োজন নেই, তো ওনার চেতনাটা এখনও পর্যন্ত উন্নত লেভেলে হয়নি, তাই উনি মনে করেন যে জ্ঞানের প্রয়োজন নেই। যে কোনো জ্ঞানী ব্যক্তি বলেছে, তো প্রথমের শ্লোকেই বলা হয়েছে কর্মী কারা এবং জ্ঞানী কারা। কর্মী কারা না, কর্মী হচ্ছে যারা এই জড়জগতের
বিষয় নিয়ে ব্যস্ত থাকে তাদের বলা হয় কর্মী। জ্ঞানী কারা? না যারা বুঝতে পেরেছে যে এই ভাগবতমের জ্ঞান আমাদের আত্মজ্ঞানের জন্য খুবই জরুরি, কিন্তু তারা কি করে? তারা পালন করে না, তারা ওই বিষয়ে সময় দেন না এবং তারা কি করেন? অজুহাত দেখিয়ে সরে যায়। তাদের বলা হয়েছে কি? না তাদের বলা হয়েছে জ্ঞানী। কিন্তু এবার আপনি ভাবুন, তাদেরকে যারা জ্ঞানটুকু দরকার বুঝে গেছে তাদেরকে ভগবান জ্ঞানী বলছেন। তাহলে এবার ভাবুন, যারা ওই জ্ঞানকে আহরণ করার জন্য লোভময় হয়ে গেছেন, লোলুপ হয়ে গেছেন, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় ভক্ত বা সাত্তত। সাত্তত বলা হয়। কেন? না তারা বুঝে গেছে যে এটা করতে তো হবেই, প্লাস তারা তার সাথে সাথে ওটা করতে ব্যস্ত। বিভিন্ন কর্মজীবন প্রত্যেকেরই আছে, তা ছাড়াও তারা সময় বের করে কিন্তু এই জ্ঞানের আহরণ করছেন। তাই আমাদের কিন্তু কর্তব্য প্রত্যেকেই সময় বের করে এই জ্ঞান গ্রহণ করা। তারপরে না এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে। দেখুন, বলেছিলাম না যে পরবর্তী শ্লোকে আমরা সব জানতে পারবো। বিশ্বাস রাখতে হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস পালন। আপনি সমস্ত জ্ঞান গ্রহণ করুন, জ্ঞান গ্রহণ করার পরে দেখবেন আপনার মধ্যে এটুকু বিশ্বাস হয়ে যাবে যে কৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষা করবেন। কোন দিকে রক্ষা করবেন, কোন জায়গায় রক্ষা করবেন, সব জ্ঞান হয়ে যাবে। তারপরে আপনি বুঝতে পারবেন। এবং দেখুন, শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে তাহলে যেগুলো বর্ণনা হচ্ছে সেগুলো কি? আমাদের জন্য বিশেষ জ্ঞান হলেও তার বেসিক, অর্থাৎ তার ভিত্তি, তার ভিত তৈরি করেছেন। এবং কি বলেছে? না এই যুগের যে ভয়ঙ্কর অবস্থা আমরা কোথায় গিয়ে জানতে পারবো? দ্বাদশ স্কন্ধে, একদম শেষ স্কন্ধ। তাহলে ভাবুন, এই কলিযুগের অবস্থাটা আমরা যখন শেষে জানবো তখন আমরা বুঝতে পারবো যে এই কলিযুগে কী হবে। আপনি একজন দার্শনিক হয়ে যাবেন। এই তত্ত্ব দর্শন, ভাগবত দর্শন যখন আপনার মধ্যে জ্ঞান হয়ে যাবে তখনই তো আপনি দার্শনিক হবেন। এবার আপনি ভাবুন, দর্শন শাস্ত্রে আপনি অভিজ্ঞ, তাহলে আপনার জীবন একদম সুন্দর। তাহলে দার্শনিক হওয়াই তো আমাদের উদ্দেশ্য, আমাদেরকে হতে হবে। আমরা অন্যের কাছে, কেউ যদি আপনাকে ভুলভাল কিছু শোনায়, আপনার নিজের যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনি অন্যের দ্বারা পীড়িত হবেন। আর আপনারা কি চান যে অন্যের দ্বারা আপনারা পীড়িত হন? তাই আপনারা যদি না চান তাহলে অবশ্যই এই ভাগবত দর্শন গ্রহণ করুন। এবারে কি বলা হয়েছে? না যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান, তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। কি বলেছে? যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। দেখুন কি বলেছে, আপনি আত্মজ্ঞান গ্রহণ করে নিজের জীবনকে সার্থক করতে চান, এই মানুষ্য দেহ সার্থক করতে চান, তাহলে আপনার জন্য কিন্তু এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। এই যুগে মানুষ ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। আর তারা ভুলে গেছে যে এই আত্মজ্ঞান প্রয়োজন। কেন বলুন তো? তারা ইন্দ্রিয় তৃপ্তিতে এত পরিমাণে ব্যস্ত। উন্মাদের মতো তারা খোলাখুলিভাবেই বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই। তারা কেমন বলে? উন্মাদের মতন, পাগলের প্রলাপ। পাগল জানে যে সে কী বলছে? তাহলে পাগল যদি না জেনে চিৎকার করে, তাহলে আপনিও যদি না জেনে চিৎকার করেন, আপনার বুদ্ধি যদি ঠিক থাকে, তো আপনি পাগলের মতন হলেন না। বলেছে উন্মাদের মতন তারা খোলাখুলি ওপেনলি বলে, যেগুলো মানে বলার একজন জ্ঞানী ব্যক্তির পক্ষে ওটা বলা সম্ভব নয়। সে বলে কি বলে? না এই আত্মজ্ঞান লাভ করার কোনো প্রয়োজন নেই। তারা বুঝতে পারে না যে ক্ষণস্থায়ী জীবনে হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রাপথের স্বল্পক্ষণ মাত্র। তারা এটুকু জানে না যে ক্ষণস্থায়ী জীবন, এই 100 বছরটা কি? এই 100 বছর একদম সামান্য। এই 100 বছরের কোনো ভ্যালু নেই। আপনি এই 100 বছরটাকে যদি মনে করেন বিশাল সময়, আমার কাছে কোনো ব্যাপার নেই, তাহলে আপনি ভুল করছেন। এই জীবন খুবই ক্ষণস্থায়ী, 100 বছর কোনো সময়ই নয়। আমাদের একটি বছর সমান ভগবানের এক দিন সমান এক দিনও নয়।
ভগবান আমাদের 1 বছরের মধ্যে 6 মাস শয়নে থাকেন, 6 মাস জাগরণে থাকেন। তাহলে ভাবুন আমরা একদিনে 12 ঘন্টা জাগরিত থাকি আর 12 ঘন্টা একটু রেস্ট করি, ঘুমাই। তাহলে আমাদের 12 ঘন্টা সমান ভগবানের কত? এই ভগবানের 12 ঘন্টা সমান আমাদের 6 মাস। তাহলে 6 মাসে যদি ভগবানের 12 ঘন্টা হয়, সরি ভগবানও বলা যায় না, দেবদেবীদের 12 ঘন্টা সমান আমাদের 6 মাস। তাহলে এবার আপনি ভাবুন আমাদের 100 বছর মানে কতটুকু সময়? এটা সামান্য মানে সংখ্যা মাত্র এই জীবনটা। তাহলে এই সময়ে যদি আপনি আত্মজ্ঞান লাভ না করতে পারেন তাহলে আপনার মতন বোকা কি? আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষাই দেওয়া হচ্ছে। এই যে আধুনিক যুগ, এই যুগে যে জাগতিক শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলো কি? এগুলো ইন্দ্রিয় তৃপ্তি, কিভাবে আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করবেন তার শিক্ষা দেওয়া হচ্ছে। এই ক্ষণস্থায়ী জীবনে আপনি যদি না এই আত্মজ্ঞান লাভ করেন তাহলে আপনি সম্পূর্ণরূপে বোকা। এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষায় কসাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। দেখুন এই যুগে মানে এমন শিক্ষা আমরা পাচ্ছি, আমরা বলছি না যে এই শিক্ষা আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন, কিন্তু এই শিক্ষার ওপরেও আত্মজ্ঞান লাভ করাটা অধিক জরুরি। কারণ দেখুন আপনি যদি এই আত্মজ্ঞান লাভ করতে যান তাহলে এই জগতের যে ভাষা, সে বাংলা হোক, হিন্দি হোক, উড়িয়া হোক, ইংরেজি হোক, যাই হোক, যে কোনো তো একটা ভাষা লাগবে। তো এই ভাষাটা কি? এই ভাষাটা হচ্ছে জাগতিক। তাহলে এই ভাষাটা কিভাবে আপনি পড়বেন, কিভাবে আপনি জানবেন, এগুলো তো আপনাকে জানতে হবে। তাহলে এগুলো জানা অবশ্যই প্রয়োজন। এগুলো হচ্ছে জড় জ্ঞান। জড় জ্ঞানও আমাদের জাগতিক জ্ঞানে কাজে লাগে। তো তার জন্য জড় শিক্ষা আমাদেরকে নিতে হবে। একদম মূর্খ ব্যক্তি, জড় জগতের যে মূর্খ ব্যক্তি, সেও কিন্তু সে যে হঠাৎ করে দিব্য জ্ঞান নিতে পারবে এরকম না। ভজনে বলা হয়েছে যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। গুরুদেবের প্রার্থনায় বর্ণনা করা হয়েছে যে এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ করেন গুরুদেব। কিভাবে প্রকাশ করেন? আগে জাগতিক জ্ঞানে তো গুরুদেবের কাছে পৌঁছতে হবে। আপনি যদি কথাই বলতে না জানেন তাহলে গুরুদেবের কাছে পৌঁছাবেন কী করে? তাহলে পৌঁছতে হবে জাগতিক, এই জড়জাগতিক জ্ঞানে। তারপর পৌঁছে ওখানে কি করতে হবে না, কিভাবে আমরা এই যে জাগতিক শিক্ষার বর্ণনা দিচ্ছে, যে জাগতিক শিক্ষা কি? এই জাগতিক শিক্ষা হচ্ছে শিশুরা এত সুন্দরভাবে জ্ঞান গ্রহণ করছে এবং সেই জ্ঞান গ্রহণ করে তারা কি করছে না, কসাইখানায় যাচ্ছে। আমাদের জীবনটাকে কসাইখানায় আমরা নিয়ে যাচ্ছি, কসাইখানার সাথে তুলনা করা হয়েছে। আমরা দেখুন বিভিন্ন কী হচ্ছে, আমরা আস্তে আস্তে তো দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছি, হ্যাঁ কি না? দেখুন জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4 স্টেপে কিন্তু আমাদের এই এক জীবনটা যাবে। তো তার মধ্যে যদি আপনি জড় জ্ঞান নিয়ে, ইন্দ্রিয় বাসনা নিয়ে যদি আপনি কষ্টের পথে চলে যান, তো সেই কষ্টের পথটা, আপনি যে কষ্ট পাওয়ার যে পথ তৈরি করছেন তাকে বলা হয়েছে কসাইখানা। যে আপনি নিজে গিয়ে কাটবেন আপনার শরীর, এইরকমটা না, আপনার নিজের ক্ষতিটা যে এত পরিমাণে হচ্ছে সেই ক্ষতিটাকে কসাইখানার সঙ্গে তুলনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে যে কিভাবে আমরা কসাইখানায় পৌঁছচ্ছি দিনকে দিন। তাই শিক্ষিত মানুষের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া। তাহলে শিক্ষিত মানুষদের অবশ্যই সচেতন হওয়া আমাদের কর্তব্য। তারা যদি কলিযুগরূপী এই দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যের ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল সুত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। দেখুন এখানে কত সুন্দর করে বলেছে যে যদি আপনি দেখুন এত কিছু বলার পরে আপনাকে বিবেচনা করে বলা হলো যে দেখুন আপনি জ্ঞানী না মূর্খ, আপনি কর্মী না জ্ঞানী, নাকি আপনি ভক্ত বা সত্যত। তাহলে দেখুন আপনি বিচার করে আগে নিজেকে বিচার করে নেন যে আপনি কোন স্টেজে আছেন। আপনি যদি সাত্যত জায়গায় পৌঁছে গেছেন বা আপনি ভক্ত জায়গায় পৌঁছে গেছেন তাহলে আপনার কর্তব্য কর্ম কি, এর পরবর্তী কর্ম কি? আপনি যদি নিজেকে ভক্ত বলে মনে করেন তাহলে আপনার পরবর্তী কর্ম কী হবে? এবার আপনার প্রশ্ন হতে পারে যে ভক্তের ডেফিনেশান কি? মহাপ্রভু এটাও বলেছেন যে যে ব্যক্তি একবার আমার দিব্য নাম একবার মুখে নেয় সেই আমার ভক্ত। যে আমাকে একবার ভগবান স্বরূপ বলে মেনে নেয় সেই আমার ভক্ত। এবার ভক্তের সংজ্ঞা আস্তে আস্তে বৃদ্ধি হবে, প্রতিটি স্টেপে আস্তে আস্তে বৃদ্ধি হবে। যেমন আমরা বৃষ্টিপাতের সংজ্ঞা পড়েছিলাম ক্লাস 5-এ একরকম, এইচএস লেভেলে একরকম,
গ্র্যাজুয়েশন লেভেলে একরকম, ঠিক তেমনই ভক্তি জীবনের সংজ্ঞাটা আস্তে আস্তে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু আপনি যদি প্রাথমিক স্টেজেই মনে করুন আপনি প্রত্যেক দিন অন্তত একবার বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি আপনি একবার জপ করেন, একবার, সে যদি কাউকে ছলনা সহকারেও যদি আপনি জপ করে ফেলেন, মুখে বলে ফেলেন, তাহলে কিন্তু আপনি ভক্তে হওয়ার যোগ্য হয়ে গেছেন। আপনি কর্মী এবং এই জ্ঞানী, এই দুটো স্টেপ এক মুহূর্তেই আপনি ফ্লাইটে চলে এলেন।